আমি স্বাগতম বালা, গুডস ট্রেন ম্যানেজার, রানাঘাট। আমি ইন্টারচেঞ্জ পয়েন্টে পাসপোর্ট হোল্ডার হিসাবে কাজ করি। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি ট্রেন পথে আর কি, রেলপথে, সেটা করে আসছি। দর্শনা বন্দর হয়েই বলুন আর আপনার বেনাপোল পেট্টাপোল বন্দর হয়েই বলুন। আপনার যে প্রশ্নটা ছিল যে দীর্ঘদিন বন্ধ ছিল, আমি তো যে কদিন কাজ করছি এত অস্থির পরিস্থিতির মধ্যেও আমি কোনো দিন বন্ধ পাইনি। আমি দু দেশের সুন্দর সম্পর্কের মধ্যে দিয়েই দেখেছি কন্টিনিউ এটা চলে গেছে। আমদানি রপ্তানিটা সবসময় সব দিন চালু হয়েছে। এবং বিশেষ ইসের মধ্যেও আমি কিছুদিন আগে আলু রপ্তানি করে আসলাম আপনাদের বেনাপুর পয়েন্ট দিয়ে। তার আগে তো কন্টিনিউ এখান দিয়ে তো চলছে। চাল আসার কথা ছিল, আমরা আগেই জানতে পেরেছি। আজকে চাল আসলো। আজকে আসার পরেই আমরা এটা দিনের দিন ইন্টারচেঞ্জ পয়েন্টে আমাদের ক্লিয়ার করার কথা ছিল। আমরা দিনের দিন যত সম্ভব ভারতীয় রেল এবং বাংলাদেশ রেলের উদ্যোগে, যৌথ উদ্যোগে, এবং আমাদের কাস্টমস ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে আমরা যত সম্ভব চেষ্টা করেছি রাতের মধ্যে আমরা গাড়িটা ঢোকাতে ঢুকিয়ে ফেলতে পেরেছি। দু দেশের মধ্যে এই মধুর সম্পর্ক গড়ে উঠুক, না আমরা সবসময় চাই, আমরা পাশাপাশি থাকি এবং আমাদের এই জিনিসটা আরও বেশিভাবে সামনের দিকে এগিয়ে যায়, এই আপ্রাণ চেষ্টাই করছি। এবং আমি এই ইন্টারচেঞ্জ পয়েন্টের গার্ড হিসাবে বলছি যে এটা যেন চিরদিন ভালোভাবে চলে এবং সামনের দিকে যেন এগিয়ে যায়, এটাই আমরা চাই। দেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে ছিল 1,59,000 মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা, যার বেশিরভাগই রেলে আসার কথা। সেই হিসাবে আজকে দর্শনের প্রথম রেল ঢুকলো, যেটার আমদানিকারক মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক, প্রোপাইটার প্রদীপ্ত মজুমদার। আমাদের এই চালটা আজ এখন এই দর্শনে ঢুকছে, এরপরে এটা যাবে সিরাজগঞ্জ এবং সব স্টেশনে। ওখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেক এলাকায় প্রেরণ হবে। আমরা জনগণের কাছ থেকে আমরা সরকার দোয়া চাই যাতে এই কাজ সুন্দরভাবে এই দেশের মানুষ ভোগ করতে পারে। সকলের কাছে দোয়া করে। ভারত থেকে দর্শনা বন্দরে আজ 42 ওয়াগনের এক ট্রাক চাউল ঢুকেছে। এখন কাস্টম ক্লিয়ারেন্স শেষ হওয়ার পরে গাড়িটা রিবুকিং হবে। রিবুকিং সম্ভবত সিরাজগঞ্জ বাজার এবং ঈশ্বরদীতে নেবে। গাড়িটা আনলোডিং স্টেশনে পৌঁছানোর পর যত সম্ভব তাড়াতাড়ি ট্রাকযোগে মালটা পরিবহন করবে।